আজকে তাণ্ডব সিনেমা দেখতে যাই, কি একটা অবস্থা হলো! ফুল ভিডিও না দেখলে বুঝবেন না। দেখুন, পুরা হল ভাঙচুর করে ফেলেছে রাজশাহীর ছেলেপেলে। রাজশাহী কাটাখালী তাণ্ডব সিনেমা দেখতে যাই। তো ফার্স্টে আমরা রাজশাহী থেকে একটা অটোতে করে তাণ্ডব সিনেমা দেখার উদ্দেশ্যে কাটাখালী হলে যাই। হলে যাওয়া অবস্থায় কিন্তু দেখেন, হলে পৌঁছে গেছি আমরা। হলে আসার পরে দেখি ওখানে অনেক মানুষ তারা কিন্তু সবাই রাগাইছিল, কারণ টিকিট নাকি আগেই সেল দিয়ে দিছে, তাই ওরা গন্ডগোল করছিল। পরে যে হলের মালিক সে আসলো, এসে সবার কাছে হাত অনুরোধ করি বললো যে ভাই দেখেন, এখানে আমি 50 লাখ টাকা খরচ করি আপনাদের সিনেমা দেখার জন্য, এখানে ব্যবস্থা করে দিছি। তো ভাই প্লিজ আপনারা এখানে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করেন না। বাট ছেলেদের কথা একটাই যে ভাই তুমি টিকিট আগে সেল দেবা কেন? ওর কথা শোনা চলবে না কোনো। ওই হলো যতই বলুক ভাই, ওই হল দিক, যতই টাকা কোটি টাকা খরচ করে হল দিছে ঠিক আছে, কিন্তু ওই টিকিট আগে সেল দিবে কেন? আমাদের কথা একটাই, আমরা অনেক দূর থেকে এসেছি বা আশপাশের ছেলে পেলে আছে, ওরা সিনেমা দেখবে না? তারপরে সবাই রাগায় কিন্তু হলের সব পোস্টার টোস্টার ছিঁড়ে ভাঙচুর শুরু করে দিছে। তো উনি চলে গেছে ওখান থেকে, নাহলে উনি থাকলে তো ওনারেও মারতো। পুলিশ আসছিল, পুলিশ এসে এতগুলো ছেলেদের সাথে কি করবে? সবাই অনেক গিয়ার ছিল, পুলিশের সাথেও খারাপ ব্যবহার। এই যে হল ভাঙচুর করার জন্য কেমন করেছে টিকিট কাউন্টারের কাছে। আর ওরা কিন্তু টিকিট দিবে না, বলছে যে টিকিট আগে সেল হয়ে গেছে। তো ভাই তোরা সিনেমা হল দিছিস, তোরা টাইম টু টাইম টিকিট সেল দিবি, আগে কেন দিবি? মেজাজ তো খারাপ হয়ে গেছিলো। আমরাও একটু যা ভাঙচুর করার ট্রাই করলাম, বাট ভাবলাম যে আমাদের বাসা তো এখানে, আমরা আরেকদিন দেখবো ভেবে আমরা ভাবছি চলে যাব। জোরে ঝামেলা করে কিন্তু আমরা টিকিট নিতে পারতাম, বাট আমরা চাইলাম না, যে আমাদের বাসা থেকে ওখানে যেতে বেশি সময় লাগে না, আমরা যে কোনো সময়তে এসে দেখতে পাবো না। তারপরে আমরা অনেক রাত হয়ে গেছিলো, আর আমাদের এখানে একটা আমার দাদা মারা গেছিলো, যার কারণে শুনে আমরা তাড়াতাড়িভাবে বাসায় চলে আসি। ওখান থেকে কিন্তু আমরা আর থাকি না 1 মিনিটও। যে আমরা গাড়িতে চড়েছি ডাইরেক্ট একসাথে টান যে বাসায় যেতে হবে। তো আমরা দেখি আজকে আবার সিনেমা দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারি। যদি দেখতে চাই তাহলে অবশ্যই ভিডিও দেবো। আল্লাহ হাফেজ।